আজকের এই ভিডিওটি দেখলে কোনো বাগানেই আর ডিমের খোসা বা চা পাতা ফেলবেন না। না টেনে পুরো ভিডিওটি দেখুন, আশা করছি অনেক কিছু জানতে পারবেন। অনেক সময় দেখা যায় যে গাছের ফুল ফল ঝরে যায় এবং গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণে গাছে বৃদ্ধি হয় না। তো এই সমস্যা থেকে রেহাই পেতে চা পাতা ও ডিমের খোসা ব্যবহার করে সমাধান পাওয়া যাবে। তার জন্য সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করব ও কতদিন পর পর ব্যবহার করব সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ডিমের খোসা গাছের গোড়ায় দুইভাবে ব্যবহার করা যায়। একটা গুঁড়া করে নিয়ে একদম আটার মতো হবে সেভাবে, অথবা পানির সাথে ডিমের খোসা মিলিয়ে সারা রাত রেখে সকালবেলা সেই পানিটা ইউজ করলে গাছের জন্য খুব উপকার হয়। তবে অনেকেই দেখা যায় যে ডিমের খোসা ডাইরেক্ট গাছে ইউজ করে, এতে করে পোকামাকড়ের অনেক সংক্রমণ হতে পারে যা গাছের জন্য খুবই খারাপ। তো আমি ডিমের খোসাগুলো ব্যবহার করার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এরপর সেগুলো ভালো করে রোদে দিয়ে শুকিয়ে এভাবে পাটায় মিহি করে বেটে নিয়েছি। দেখুন একদম আটার মতো হয়েছে। আর চা পাতাগুলো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম, এতে করে ঝরঝরে হয়েছে। এরপর গাছের গোড়ার যে মাটিগুলো সেগুলো একটা চাকু দিয়ে আলতো করে করে সরিয়ে নিচ্ছি, যে সে জায়গাগুলোতে আমি ডিমের খোসা চা পাতাই অ্যাপ্লাই করব। এরপর 1 চামচ মতো ডিমের খোসা গুঁড়া নিলাম, সেগুলো গাছের যে গোড়া ফাঁকা করেছিলাম সেই গোড়ায় দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচ আমি চা পাতাও দিচ্ছি, মানে যে পরিমাণে ডিমের খোসা দেব সেই সেম পরিমাণে চা পাতা দিয়ে দিচ্ছি। এরপর মাটিগুলো যে সরিয়ে দিয়েছিলাম সেই মাটিগুলো আবারও চা পাতা আর ডিমের খোসা গুঁড়ার ওপরে দিয়ে দিচ্ছি, ঢেকে দেব। এভাবে আমি প্রতিটা গাছে দেব। ডিমের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং চা পাতায় রয়েছে নাইট্রোজেন। ক্যালসিয়ামের অভাব হলে গাছের শিকড় দুর্বল হয়ে যায়, ফলে গাছের ফুল ফল ঝরে যায়, এবং নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতা হলুদ হয়ে পাতা ঝরে যায়, গাছের বৃদ্ধি হ্রাস পায়। এই জন্য আমরা সব গাছে যে গাছগুলোতে ফুল এসেছে বা ফুল আসেনি সে আগে গাছগুলোতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে করে যেই গাছগুলোতে ফুল এসেছে সেগুলোও যেন ঝরে না যায়, বা ফল এসেছে সেই ফলগুলোও যেন ভালোভাবে হয় গাছে, এটা খেয়াল রেখে আমি গাছে অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনাদের যাদের বাগান আছে, হোক না সেটা বারান্দায় বা ছাদে, ছোট জায়গায় হোক, সেখানে যদি সঠিকভাবে গাছে একটু যত্ন করেন সেই ছোট জায়গা থেকেই কিন্তু ফল পেতে পারেন। আমার গাছগুলোতে আলহামদুলিল্লাহ সব গাছেই ফল এসেছে, যেমন মরিচ গাছে প্রচুর মরিচ ধরেছে, বেগুন গাছে ফুল এসেছে, টমেটো গাছে ফুল এসেছে, করলা গাছে 2-3টা করলাও হয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে। তো আপনারাও একটু যত্ন করবেন, তাহলে এরকম ফল পেতে পারেন। আর বাগানে যদি কোনো ফল আসে সেখানে তো কষ্ট সার্থক, এই জন্য নিজেরা একটু গাছগুলোকে যত্ন করবেন, আর তাতে নিজেদেরও মনে শান্তি লাগবে। আমি সব গাছগুলোতেই ডিমের গুঁড়া আর চা পাতা দিয়ে দিলাম, দিয়ে মাটিগুলো ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে ওপর দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারাও যেভাবে আমি দেখালাম ভিডিওতে ঠিক এভাবেই করবেন। আমি চেষ্টা করি আমার গাছগুলোকে কিভাবে আমি যত্ন করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা, তাতে আপনারাও উপকৃত হতে পারেন। যে গাছগুলোতে আমি সার প্রয়োগ করেছি এবার সেগুলোতে পানি দেব, আর সার দেওয়ার পরপর পানি দিলে সারটা ভালো করে কাজ করতে পারে। আজকে এই পর্যন্তই ছিল, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।